আমরা ছাই হয়ে গেছি। আচ্ছা, কি কারণে বন্ধ হলো সেটা যদি বলো, আমি অনেক দূর থেকে এসেছি ওটা সেটা তো আমরা বলতে পারবো না। আমরা এখানে কাজ করছিলাম, এখানে কাজ করছিলাম, তা আমরা তো জানি যে এখানে থাকে একমাত্র মা দুর্গাই থাকে এবং অনেকেই থাকে। এখন তার ভিতরে প্রশাসন এসে বলে যে আমাদের উপর থেকে নির্দেশ দিছে যে পুজো বন্ধ করতে হবে, কাজ আর এই বড় ঠাকুরের হবে না। এই উপরটাকে, এখন উপরটাই যে কে সেটা আমরা কি করে বলবো? আমরা গ্রামের মানুষ, গায়ে খেটে খাই। এই মাঠে আমাদের এত 40-50 বিঘে জমি আমরা ফেলে রেখেছি একমাত্র মায়ের জন্য। যে এই গ্রাম মাটিতে পশ্চিমবাংলাতে মায়েরই অবলম্বন, সবই মায়ের অবলম্বনের উপরেই আমরা নির্ভর করেই চলি। আর সেখানে আজকে সেই মাই আমাদের মাটি করে দিছে, গ্রামের আবেগটাই নষ্ট করে দিছে। সবাই অনাহারে ঘুরছে এখন। এই যে ফুলটা তুলছে এও অনাহারে ঘুরছে, কত সময় চোখের জলও পড়ছে। আচ্ছা, আপনাদের এই যে পুজোটা, ক্লাবের নামটা কি? আমাদের কামালপুর অভিযান সংঘ। কামালপুর অভিযান সংঘ কোন থানার আন্ডারে পড়ে? এটা ধানতলা থানা। ধানতলা থানা। আপনারা যে পুজোটা করছেন এটা কি আপনাদের রেজিস্টার প্রাপ্ত, বা আপনারা যে মমতা ব্যানার্জি যে আর কি মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে অনুদানটা দিচ্ছে সেই অনুদানটা কি আপনারা পান বা পেয়ে থাকেন? আমরা পাই না। আমরা 2 বছর পেয়েছি, আমাদের রেজিস্ট্রি ক্লাব। আমাদের পেয়েছি, আমি সঠিক জানি না। আচ্ছা, তাহলে এবছর কি আপনারা নেননি? না, এবছরে তো আমাদের ধরো রেজিস্ট্রি ক্লাব এখন আসছে কিনা সেটাও আমরা জানি না এখন। মানে আমাদের যে দুর্ঘটনা, এই ঘটনার পরে আর আমাদের ওর দিকে আর তাকানোর সেই শক্তি আর নেই, বা সেই এনার্জিও ডাউন হয়ে গেছে। আচ্ছা, আমি যেটা শুনতে পেলাম যে আপনারা ইলেকট্রিক পারমিশন 3 কিলো মতো করিয়েছিলেন, সেটা কি সত্যি? পারমিশন আমরা পয়লা বৈশাখ থেকে যখন এখানে খুঁটি পুজো করেছি, আমার এখানে কাজ করতে তো একটা ইলেকট্রিক পারমিশন লাগবে। সেই 3 কিলোর পর নির্ভর করে কাজটা হয়েছে। তারপরে আমাদের এই সাপ্লাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে 25 থেকে 30 কিলো। তারপরে ইলেকট্রিক এই তার দেখাইছে, আমরা কল্যাণী ফোন করে সব কেবিল করে দেওয়া হয়ে গেছে। ও সব ভুলভাল পাঠিয়েছে এখান থেকে। আচ্ছা আচ্ছা, তো এই পুজোটা ধরুন এখন তো আপনারা না করার সিদ্ধান্ত নিয়েছেন, তাই তো? তারপরে আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। আচ্ছা, হাইকোর্টে কেস করেছিলাম। হাইকোর্টের টাকা তো আমাদের আর নেই। মানে আমরা 2-3 বার গেছি, ডেটের পর ডেট পড়ছে, তা পুজো এসে গেছে, এখন ডেট পড়ে আর আমাদের পারমিশন দিয়েই বা আমাদের কী হবে? তারপরে আমরা অটোমেটিক হাত উঁচু করে দিয়েছি, উঁচু করে দিয়ে বলেছি যে আমরা আর পুজো করব না, বা ছোট পুজোও করব না, বড় পুজোও করব না। মানে এখন যেটা মাটির মৃন্ময়ী মাকে দেখতে পাচ্ছি ওপাশে রয়েছে, সেটা কি ওইভাবেই পড়ে থাকবে? ওইভাবেই পড়ে থাকবে, মানে পুরোপুরি আপনাদের বন্ধ, একদম পুরো আমরা বন্ধ করে দিয়েছি। একটা দুধের বাচ্চা, সেও বলছে মা আমরা পুজো করব আর না। কালকে আমাকে বলছে জেঠু পুজো আর হবে না, আর পুজোই করব না। যদি কোনোদিন মমতা মরে যায় সে তারপরের থেকে আমাদের পুজো হবে। এইভাবে গালাগালি দিচ্ছে, যেখানে যাচ্ছে সেখানেই গালাগালি এখন। আচ্ছা, আপনাদের এটা কি রাজনৈতিক উদ্দেশ্য অনুপাতে বন্ধ হয়েছে বলে মনে হয়? কোনো রাজনীতি না, আমাদের গ্রামের লোকের টাকা, সব চাষির টাকা। কিন্তু এই পুজোটা হচ্ছে শুধু চাষির টাকা। আমাদের ক্লাবে হচ্ছে আজ 55 বছর ধরে পুজো হচ্ছে। আচ্ছা, আপনাদের এখানে কি শুধু হিন্দু অধ্যুষিত না মুসলিমও আছে? হিন্দু আছে, মুসলিম আছে, মুসলমানরাও জড়িত আছে এখানে। মানে ওরাও কিন্তু আমাদের এখানে যে কয়েকবার সবাই আমাদের পর নির্ভর করেছে, ওরাও কি কষ্ট পেয়েছে। মানে ওই মুসলিমরাও এখানে এসে পুজোতে আপনাদের সাথে অংশগ্রহণ করে? আছে, মানে সম্প্রীতি ওদের মধ্যেও আছে। সঙ্গে তো কথা বলেছে এখানে। আমাদের এখানে তো বেশি তো না মুসলমান, এরা কিন্তু আমাদের পরই থাকে, আর আমরা কিন্তু তাদের নিয়েও আমরা থাকি। আচ্ছা আচ্ছা, তাহলে বলতে চাইছেন যে এখানে একটা সম্প্রীতির বাতাবরণ আছে। হ্যাঁ হ্যাঁ। আর এই যে পুজোটা ধরুন আপনারা কোর্ট থেকে রায় পেলেন, ধরুন কোনো এক আইনজীবী সে বিনামূল্যে আপনাদের কেসটা লড়লো, সেই সময় আপনারা পুজোর অনুমতি পেলেন, বা এখন যেহেতু এই পুজোটার বেশি দিন দেরি নেই, তাহলে এই পুজোটা করা সম্ভব নয়, আপনারা কি কোনোভাবেই ছিটকে কি জগদ্ধাত্রী পুজোর সময় এই? না, আর আমাদেরও সেরকম মন মানসিকতাও নেই। আচ্ছা, যেরকম ধরুন জগদ্ধাত্রী পুজো যেরকম রাজা কৃষ্ণচন্দ্র করেছিল কৃষ্ণনগরে, তারপরে যেরকম বারোয়ারি পুজো হয়েছিল আমাদের গুপ্তিপাড়ায়, সেটাও কিন্তু দুর্গাপুজো থেকে ছিটকে যাওয়ার পরে জগদ্ধাত্রী পুজো রূপে ওরা পুজো করেছিল, প্রথম বারোয়ারি পুজো। হ্যাঁ, আমরা কোর্টে গেছিলাম, কোর্টের থেকে কেস তুলে নিয়ে এসেছি। কবে? এই মনে হয় কালকেই নিয়ে আসছি।
আচ্ছা, হাইকোর্ট থেকে? হাইকোর্ট থেকে একদম। তাহলে তো রায় দেওয়ার কোনো না, প্রশ্নই আর আসছে না। ও সাথে সাথে বলে দিয়েছি, হুম। আগেই উকিলবাবুকে এখান থেকে মেসেজ করে দিয়া, তারপরে তার কারণ যে মেন আমার ভাইপো, হুম। ও গেছিল যে কোর্টের থেকে তুলে নিয়ে এসছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম স্বপন বিশ্বাস, কামালপুর অভিযান সংঘ সদস্য। ধন্যবাদ। আপনার নাম? আমার নাম অজিত বিশ্বাস। আপনার বাড়ি? আমার বাড়ি এখানে কামালপুরে। আচ্ছা আচ্ছা।